এখন তো এরকম রয়েছে, আর যখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে তখন দেখবে চালগুলো এমনি এমনিই লম্বা হয়ে যাবে। তোমাদেরকে এই দেখো, এই দেখো দুই ভাই একসঙ্গে উঠেছে, তোমরা এটা বলেই দেখো। ডিম, গাজর, বিনস সব দিয়ে ফ্রাইড রাইসটা করেছি। সুন্দর লাগছে না দেখতে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সানডে, আজ হচ্ছে 28শে জানুয়ারি, আর এখন 10টা 40 বাজে। ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অনেকদিন বাদে আবার ভিডিও করছি, তাই না? মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, তো কিছু দেখানোর তেমনি না থাকলে বেকার বেকার ভিডিও করে টাইম নষ্ট, আর তোমরাও কেউ দেখবে না ইন্টারেস্টিং না থাকলে, তাই জন্য ভিডিও আর করি না। যখন মনে হয় না করাটা উচিত তখন করি, আর যখন কিছু থাকে না দেখানোর তখন আর করি না। তো চলো আজকে একটুখানি ছোট করে একটা ভিডিও করি, তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখতে। আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে আমারও ভালো লাগবে। আর আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কিনা অবশ্যই জানাবে, আর কেমন লাগছে আমার ভিডিও সেটাও জানিও। পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে সবকিছু একটু জানিও, তাহলে আমার সুবিধা হয় বুঝতে। তো চলো দিনটা আজকে শুরু করি। আর আজকে লাঞ্চে একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে, আর চিকেনের একটু আলাদা মতন একটা চিকেনের ডিশ করব, তো তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আর মুখের অবস্থাটা ভালো না, আরো র্যাশ বেরিয়েছে, কারণ কদিন আগে আমার আবার ঠান্ডা লেগেছিল, নাক দিয়ে এমন ঝর্ণার মতন জল পড়ছিল, তারপরে কফ জমে গেছে বেরিয়ে, তার এইসব হয়েছে। হওয়ার পরে আমার মুখে আরো র্যাশ বেরিয়েছে হু হু করে। তো ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো বলছে নিউজে নাকি শুনলাম, বলছে যে এখন আর ওরকম ঠান্ডা পড়বে না, আর ঠান্ডাটা এবারে আস্তে আস্তে চলে যাবে। আর এবারে গরম আসার পালা, কারণ জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শুরু, তো আস্তে আস্তে এবারে গরম পড়া শুরু হবে। গরমের কথা শুনলেও আমার খুব ভয় লাগে, মানে আগের বছর মনে আছে গরমে 43 ডিগ্রি উঠেছিল, তাই না? লাস্টে বলো, মানে বিশাল কষ্ট হয়েছিল তখন। এখন প্রথম প্রথম তো ভালোই লাগবে, ফাল্গুন মাসটা বসন্তকাল বেশ ভালো লাগবে। এপ্রিল মের দিকে যা গরম পড়ে আর কি বলে যাবে। এসি বিসি তো এখন কেনার ক্ষমতা নেই, তবে জানি না এখানে কি অবস্থা হবে, দেখা যাক কিরকম লাগে গরমকালটা। শীতকালটা তো এখানে কাটালাম, এখানে শীতকাল মানে বিভৎস ঠান্ডা, আর গরমকালে কি হবে না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও দেখতে থাকো, আর চলো এইটুকুনি হওয়ার পরে আসছি। চালটা ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসে, একটু চালটা আলাদা ছিল আমার কাছে, তো ওটাই এখন চালটা ভিজিয়ে রেখেছি। চাল যত ভিজিয়ে রাখা যাবে তত চালের দানাগুলো লম্বা হয়। দেখো এখন তো এরকম রয়েছে, আর যখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে তখন দেখবে চালগুলো এমনি এমনিই লম্বা হয়ে যাবে। তোমাদেরকে তখন একবার দেখাবো, তাহলে কি হয় সেদ্ধ করার সময় বেশি ফোটাতে লাগে না। আর এখানে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম সব বের করে নিয়েছি, এটা ফ্রাইড রাইসের জন্য। আর এখানে চিকেনের জন্য আলু আছে, এগুলো সব কাটাকুটি করব। মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে টক দই দিয়েছি, আজকে সাদা সাদা মাংস হবে। আর এখানে দেখো কাজু বাদাম আছে, কাজু বাদাম পেস্ট করে দেবো মাংসেতে। আর এই যে 4 মগজ এনেছে, এই দুটো পেস্ট করে আজকে চিকেনে দেবো। আর এখানে গোটা গরম মশলার প্যাকেট আছে, এইগুলো রান্না করি, স্টার্ট করি, আবার দেখাচ্ছি। এখানে দেখো পালং শাক আর এই যে লাল শাক নিয়েছি, এটা যে পালং শাক আর একটা লাল শাক। পেঁয়াজ পাতাটা আনেনি এখনো, আনবে। চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি, এটা শুধু নুন আর দই দিয়ে ম্যারিনেট করেছি, যেহেতু এটা সাদা সাদা চিকেন হবে তাই জন্য কোনো হলুদ অ্যাড করিনি। আর এটাই নুনটা দিয়ে ম্যারিনেট করেছি, কারণ নুনটা যেন চিকেনের মধ্যে ঢুকে যায়। আর এখানে বাটবো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটবো,
আর একটু গোটা গরম মশলা বাটবো। আর রসুন আর আদাটা বাটবো না, ওটা কুচি করে চিকেনের মধ্যে ফোড়নে দেবো। আর দেখো এই ফ্রাইড রাইসের চালটা এখন সেদ্ধ দিয়ে বসাবো, তাই জন্য তোমাদের একবার দেখিয়ে নিই। এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ফেলে দিয়েছি। আর চালের সাইজটা দেখো কত বড় বড় হয়ে গেছে। আগেরবার আগেরটা যখন দেখালাম, যখন ভিজিয়েছিলাম তখন কত সরু মানে ছোট ছোট ছিল, এখন দেখেছো কত বড় বড় হয়ে গেছে চালগুলো। এটাই হচ্ছে ব্যাপার, চাল সবসময় ভিজিয়ে রাখবে। সে এমনি যে প্রতিদিনের চাল খাই আমরা, সেটাও ভিজিয়ে রাখলে বড় হয়ে যায়। আর এইগুলো তো ফ্রাইড রাইসের চাল, তাই এগুলো একটুখানি ভিজিয়ে রাখলে 1 ঘন্টার মতন এগুলো বড় হয়ে যায়। তো চলো এইটাকে এখন সেদ্ধ করবো। এই যে জল ফুটছে, নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর সাদা তেল দেবো। সাদা তেলটা কেন দেবো জানো? যাতে একটার সাথে একটা চাল লেগে না যায়। আর নুনটা দিয়ে নিয়েছি যাতে একেবারে চালের মধ্যে লবণটা ঢুকে যায়। তো চলো নাকটা পুরো বন্ধ না, আমাদের কি কষ্ট হচ্ছে। চলো এই রাইসটা পুরো 90% করবো। ফ্রাইড রাইসের চাল 90% সেদ্ধ করতে হয়, আর বিরিয়ানি বানাতে গেলে সেই চাল 80% সেদ্ধ করতে হয়। কারণ আর বাকিটা বিরিয়ানির চালটা বাকিটা ভাপে হয়, আর এটা পুরোটাই করে নিতে হয়। কারণ এখানে তো আর ভাপ কিছু নেই, এখানে হচ্ছে লাস্টে শুধু মিক্স করা। তাই জন্য এই চালটা 90% সেদ্ধ হয়। 15 minutes later. তো বন্ধুরা, রবিবারের সকালে চিংড়ি মাছ নিয়ে এসেছি। দেখো, এগুলোকে চাপড়া চিংড়ি বলে, অনেকে আবার ভ্যানিলা চিংড়ি বলে। ভ্যানিলা চিংড়ি একটা তুলে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কেমন লাগছে। আর কে তুলেছে দেখো, এই দেখো, দেখেছো তোমাদের দিদির গালে একদম কি অবস্থা। আজকে একটু ওই প্রাকৃতিক টোটকা নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। দেখেছো এতগুলো চিংড়ি মাছ আমাকে এখন ছাড়াতে হবে। দেখো একটাও ছাড়িয়ে আনিনি। মাংস দেখিস? হ্যাঁ এই দেখো, এইটা দেখো, এই দেখো 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 দুই ভাই একসঙ্গে উঠেছে। দেখো ওপরে এটা বড়, এই দেখো দুই ভাই একসঙ্গে উঠেছে। আর এই দেখো এই যে ছাড়িয়ে রেখেছি, এটা মিডিয়ামটা, এর থেকে একটা বড় ছিল, কিন্তু দামটাও বেশি বলছিল। এটা পরে নাড়াচাড়া করে নেবো সবজি দিয়ে। এই যে কড়াইশুঁটি এনেছে, তাও চিকেনটা একবার দেখিয়ে দিও। কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি দিয়ে সবজি দিয়ে করবো। আর এই যেখানে আদা রসুন কুচি দিয়েছি, মাংসতে দেবো কিছু ধনেপাতা, কি করবে জানি না। এই যে মাংসের আলু সিদ্ধ করে নিচে হচ্ছে ফ্রাইড রাইস। এই যে এখন মাংসটা করবো, এখানে কড়াই, এখানে মাংসটা করবো। এখন দাঁড়াও, সাদা তেল দিয়ে করবো। একটু দেখাও তো রেসিপিটা ওদেরকে। মাংস করবো আজকে সাদা তেল দিয়ে। আমার তেল স্টকে আছে প্রচুর, এখন তেল এই ঢালছে। মাংসটা সর্ষে তেল দিয়ে হবে না, সাদা তেল দিয়ে হবে। সাদা তেল দিয়ে আগে আলুটা ভেজে নেবো। তেলটা গরম হোক, আলুটা ভেজে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো রেসিপিটা। আজকে দেখাবো মাংস। ঠিক আছে। এই চিকেন রান্নাটা করা খুবই ইজি। এখন শুধু নাড়াচাড়া করে এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডারটা দেবো, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে একটু ঝোল 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 অবস্থায় নামিয়ে নিতে হবে। তো চলো, রান্না বান্না তো হয়ে গেছে, এখন 1:30 বাজে। এবারে স্নানে যাবো। জলটা একটু হালকা করে গরম করতে বসিয়েছি, এরপরে স্নানটা করে আসবো। না তো মাথায় এত কফ জমে গেছে, আর নাকটাও বন্ধ হয়ে গেছে, দুটো নাকই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার জন্য জলটা বসিয়েছি, জলটা গরম হলে পরে আমি স্নানটা করে আসি। আর রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর চিকেন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তারপর আমি স্নানটা করে আসি। মুখের খুব খারাপ অবস্থা, দেখো এই দেখো, দেখেছো র্যাশ উঠে এইগুলো সব লাল হয়ে আছে।
ওই কোল্ড অ্যালার্জির র্যাশ মনে হয় বেরিয়েছে। কি করে কমবে জানি না। ওই যে কাঁচা হলুদ এনেছে, ও নিম পাতা এনে দিয়েছে, এটা দেখি বাটবো, বেটে তারপরে লাগাবো। আজকে তো আর হলো না, দেখি কালকে। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা কাঁচা হলুদ। তো এটাকে বাটবো, আর নিম পাতা এনে দিয়েছে, নিম পাতাটাকেও বাটবো, কাঁচা হলুদ নিম পাতা একসাথে বেটে তারপর মুখে লাগাবো, তাতে যদি র্যাশটা কমে। না তো আমার খুব কষ্ট হচ্ছে, চুলকাচ্ছে এই দুটো সাইড, পুরো লাল হয়ে গেছে, তো কষ্ট হচ্ছে। চলো স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে, ঠিক আছে? আর ওকে পাঠিয়েছি ছাদে, ছাদে পাঠিয়েছি। জামা কাপড়গুলো কটা আছে, জামা কাপড়গুলো মেলে আসুক, আর তারপরে আমি স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। চলো, আমার গালটার জন্য না অস্বস্তি হয়, চিরবির 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 করছে গালটা। চলো, এই দেখো ফ্রাইড রাইস, তোমাদের দেখাতেই বলে যাচ্ছিলাম। এই যে ডিম, গাজর, বিনস সব দিয়ে ফ্রাইড রাইসটা করেছি। সুন্দর লাগছে না দেখতে? খেতে তো ভালোই হবে, দেখতেও ভালো হয়েছে। আর এখানে এই মাংসটা শুকিয়ে গেছে গ্রেভি থেকে, তো আর এই হচ্ছে আমাদের স্যালাড। তো চলো খাওয়া যাক। দুটো প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট, এটাতেই আমরা খাবো। এই স্টিলের প্লেটেই কমফর্টেবল আমরা।